আমরা আজকে যে জিনিসটা দেখতে যাব সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনে জেনকিন্সের ভূমিকা এবং তার সাথে কিভাবে টেস্ট কমপ্লিটকে হুক আপ করে একটা অটোমেটেড বিল সিস্টেম বানানো যায়। বেসিক্যালি আমাদের কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের মেইন যে টার্গেট সেটা হচ্ছে যে আমরা যাতে একটা অটোমেটেড বিল সিস্টেম পাই এবং সেই অটোমেটেড বিল সিস্টেম আসলে একই সাথে বিলটাকেই শুধুমাত্র অটোমেটেড করবে না, তার সাথে সাথে আমাদের যে টেস্ট এনভায়রনমেন্ট আছে সেটাকে অটোমেটেড করবে। তো আপাতত আজকে যেটা দেখাবো যে সেটা একটা ডেমো প্রজেক্টটা মাইক্রোসফটের একটা জাস্ট ডেমো প্রজেক্ট, সেটা একটা ক্যালকুলেটর প্রজেক্ট এবং সেই ক্যালকুলেটর প্রজেক্টে বেসিক্যালি সিম্পল একটা ক্যালকুলেটর আছে। এই প্রজেক্টটাকে আমরা প্রথমে গিটহাবে পুশ করব। গিটহাবে পুশ করার পর সেখান থেকে আমাদের যে জেনকিন্স আছে, জেনকিন্স দিয়ে সেটাকে বিল্ড করব। গিটহাব থেকে ওই কোডগুলো পুল করে জেনকিন্সের মাধ্যমে বিল্ড করব এবং তারপর জেনকিন্স কন্ট্রোলটা টেস্ট কমপ্লিটের হাতে হ্যান্ড ওভার করবে। টেস্ট কমপ্লিট আমাদের নতুন বিলটাকে একটা পার্টিকুলার টেস্ট কেসের এগেনস্টে টেস্ট করবে এবং সেই টেস্টটা আর ফলাফল আবার পরবর্তীতে জেনকিন্সের হাতে হ্যান্ড ওভার করবে এবং জেনকিন্স সেই টেস্ট রেজাল্টটা পাস কি ফেল তার উপর ডিসিশন নিয়ে বিলটা পাস কি ফেল সেটা বলবে। তো সো টু ডু দিস, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু সি আওয়ার বেসিক প্রজেক্ট। বেসিক প্রজেক্টটা অনেকটা এরকম যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা নর্মাল ক্যালকুলেটর এবং এই ক্যালকুলেটরের মাধ্যমে জাস্ট এখানে কিছু এডিশন, ডিলিশনস, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশনস করা যায়। সো এটা হচ্ছে আমাদের বেসিক প্রজেক্টটা। লাইক আমি এই বেসিক প্রজেক্টটা যদি আমি কোথাও কোনো চেঞ্জ করি, ফর এক্সাম্পল বেসিক প্রজেক্টটা আছে আমার এই জায়গাটায়, এই ফোল্ডারটায়, যেটা অলরেডি গিটহাবের একটা তৈরি করা ফোল্ডার এবং একটা তৈরি করা জায়গা। আমার এই ভিডিওতে গিটহাব কিভাবে কানেক্টেড হয়েছে সেটা সম্বন্ধে আমি তেমন কিছু বলছি না, বিকজ উই আর অল প্রিটি স্মার্ট হাউ টু সেট আপ গিটহাব অ্যাট লিস্ট। সো গিটহাবের ব্যাপারে আমি ফর এক্সাম্পল একদম খুব সহজ পথে যেতে চাচ্ছি যে এখানে আমি কোনো কিছু একটা চেঞ্জ করলাম। ওকে, বিফোর চেঞ্জিং এনিথিং আমি বেসিক্যালি আমার যে প্রজেক্টটা কিছুক্ষণ আগে দেখিয়েছি সেটার উপর একটা টেস্ট কেস রান করিয়েছি এবং টেস্ট কেস বিল্ড আপ করিয়েছি। সেটা হচ্ছে আমাদের এই টেস্ট কমপ্লিটের মাধ্যমে টেস্ট কমপ্লিটে সেই টেস্টটাকে আমরা রান করিয়েছি। সো আমরা যদি টেস্ট কেসটা দেখতে চাই তাহলে আমরা রেকর্ড অ্যান্ড প্লেব্যাকের মাধ্যমে দেখতে পারি। রান দিস প্রজেক্ট করলে আমরা দেখতে পাবো যে এখানে এই ডিফল্ট যে ভ্যালুটা আছে 1 + 1 2, এটাকে ক্লিয়ার আপ করবে। ক্লিয়ার আপ করে অন্য একটা 2 + 2 4 এডিশনাল ভ্যালু দিবে এবং সেটা ভ্যালুটা ঠিক আছে কিনা সেটা জাস্ট একটা ভ্যালিডেশনের মাধ্যমে আমার টেস্ট কমপ্লিট একটা রেজাল্ট রান করবে। সো টেস্ট কমপ্লিট ইজ দ্য ফরমোস্ট মোস্ট ইম্পর্টেন্ট টুল ফর এ কিউএ গাই। সো এখানে যদি অন্য কেউ যে কোনো টুল ইউজ করতে চায় সেটা হয়তো পারবে, কিন্তু যেহেতু আমরা জেনকিন্স ইউজ করছি এবং টেস্ট কমপ্লিট হচ্ছে আমাদের কিউএ ফিল্ডের সবচেয়ে প্রাচীনতম টুলের একটি এবং তারা এখন অনেকটুকু ম্যাচিউর এবং সেই ম্যাচিউরিটির কারণে তারা যে কোনো প্ল্যাটফর্মের সাথে হুক আপ করার সর্বোচ্চ ক্ষমতা রাখে। সেজন্যই আসলে আমি টেস্ট কমপ্লিটকে চুজ করেছি, যদিও এটা পেইড ভার্সন না। সো উই ক্যান ওয়ার্ক উইথ দ্যাট আপ টু 30 days, but it's a very smart tool and every QA guy should have this. So okay, moving apart from test complete, আমি সলিউশনটা বন্ধ করে দিই। সলিউশনটা বন্ধ করে আমরা এখন যদি এই রিডমি টেক্সটটাতে কিছু চেঞ্জ করি, লাইক চেঞ্জড আবার বলি এবং এটা সেভ করি, তাহলে আমার এখানে উইন্ডোজের জন্য একটা গিটহাব এনভায়রনমেন্ট অলরেডি, ক্লায়েন্ট গিটহাব অলরেডি ওপেন করা আছে এবং এখান থেকে আমরা জাস্ট বলতে পারি ডেমো লিখে আমরা এখন একটা কমিট করব। কমিটটা লোকাল মাস্টারে করছি। কমিটটা লোকাল মাস্টারে কমিট হয়ে যাওয়ার পর এটাকে সিঙ্ক করব গিটহাবের সাথে এবং সিঙ্ক প্রসেসটা আমরা দেখলাম যে আসলে এটা কিভাবে সিঙ্ক হচ্ছে। অ্যাট দ্য মিন টাইম আমরা এখন যে কাজটা করব অ্যাকচুয়ালি, যে জেনকিন্সকে এখন রান করাবো। ওকে, আমরা গিটহাব থেকে বেসিক্যালি আমাদের এখানে যে চেঞ্জটা করা হলো সেটা গিটহাবে পুশ করা হয়েছে। এখন যে কাজটা করব, আমরা জেনকিন্সকে আমরা রান করাবো অ্যাজ এন স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ হিসেবে, কারণ উইন্ডোজ ইন্টারঅ্যাক্টিভ মোডে যদি টেস্ট কমপ্লিটকে লঞ্চ করতে হয় জেনকিন্সের ভেতর থেকে, তাহলে সেটা ইন্টারঅ্যাক্টিভ মোডে লঞ্চ করতে হবে। যদি আমরা এটাকে অ্যাজ এ সার্ভিস রান করাই তাহলে প্রবলেম যেটা হবে যে সেটা
আমার এই অ্যাকাউন্টের এগেনস্টে মে নট এবং অ্যাকচুয়ালি রান করবে না, ইন্টারঅ্যাক্টিভ মোডে রান করে না, এবং যে ক্ষেত্রে টেস্ট ফেল করে এবং টেস্ট কমপ্লিট অ্যাকচুয়ালি ইউআই এলিমেন্টসগুলোকে খুঁজে পায় না। So to do this, we have to launch our Jenkins as a standalone app. For this purpose, I have to open the command prompt. Command prompt থেকে আমি আসলে প্রথমে চলে যাব আমার Jenkins installation ডাইরেক্টরিতে। সো আমি এখন যেটা জানি আমার ডাইরেক্টরি হচ্ছে এটা, এবং আমরা চলে যাব জেনকিন্সে। জেনকিন্স থেকে, যেহেতু জেনকিন্স জাভাতে লেখা একটা অ্যাপ, সো জাভা মাইনাস জার, তারপরে আসবে jenkins.war ফাইল। এই কমান্ডটার মাধ্যমে আমরা জেনকিন্সকে একটা স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ হিসেবে রান করাতে পারবো, এবং জেনকিন্স আমার যেটা আমি লোকাল হোস্ট হিসেবে ইউজ করছি, সো লোকাল হোস্টের 8080 পোর্টে ফায়ার আপ হবে। যদি 8080 পোর্ট কোনোভাবে অকুপাইড থাকে, তাহলে জেনকিন্সের যে কনফিগারেশন ফাইল আছে সেখান থেকে সেটাকে চেঞ্জ করে 8080 থেকে আমাদের ডিজায়ার পোর্টে ট্রান্সফার করে নিতে হবে। সো জেনকিন্স ফায়ার আপ হলো এবং ফুলি আপ অ্যান্ড রানিং। যেহেতু আমরা অলরেডি কমিট করে ফেলেছি, সো ইন দ্য মিন টাইম হয়তো কোনো বিল হয়েও যাবে, বাট এই কমিটটা আমরা আবার করব আমাদের হোস্ট ডাইরেক্টরি থেকে, যাতে আমরা গিটহাবে পুশ করার পর একটা বিল দেখতে পাই। ওকে ফাইন, দিস ইজ আওয়ার জেনকিন্স হোম ল্যান্ডিং। ওকে, আমরা যখন জেনকিন্স নিয়ে কাজ করব, তখন আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, যে আমাদের প্রথমে একটা নিউ আইটেম অ্যাকচুয়ালি বানাতে হয়। তো নিউ আইটেম মিনস নতুন একটা জব, এবং এই নতুন জব আসলেই একটা এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করে, যে প্ল্যাটফর্মে আমরা দেখতে পাবো যে আমার বিলটা ঠিকমতো হচ্ছে কিনা। সো টু ডু দিস, আমরা এখানে লাইক নিউ আইটেমে ক্লিক করতে পারি। যখন আমরা নিউ আইটেমে ক্লিক করব, তখন আমরা এ ধরনের একটা ইনফরমেশন পাবো, এবং এই ইনফরমেশনগুলো ফুলফিল করতে হবে। ওকে, বিফোর জাম্পিং অন টু দিস page, we need to do something more elaborate, because just Jenkins আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে পুশটা করেছিলাম, সেই পুশের জন্য একটা বিল ফায়ার আপ করেছে। এটাকে আমরা আপাতত জাস্ট অ্যাজ এ শো আমরা দেখতে পারি, কিন্তু এটা নিয়ে এখন আমরা কথা না বলে আমরা এই বিলটা আবার এইভাবে রান করবে, এবং অ্যাকচুয়ালি রান করার পরে সেটা আমরা এক্সপ্লেন করব। ওকে, ফর দ্য টাইম বিং দ্যাটস ইট। আমরা জাস্ট এটা দেখলাম, কিন্তু এখন আমরা যেটা দেখবো, এবং আমরা বিল্ডের ইনক্রিমেন্টেশন দেখতে পাবো, যে কিছুক্ষণ আগে যে বিলটা ট্রিগার করেছে এবং বিলটা সাকসেসফুল হয়েছে। Okay, before jumping into this, we have to concentrate how to set up Jenkins. To do this, we need to first click the Jenkins home, then we have to click manage Jenkins. Whenever we'll be in this page, we have to first configure Jenkins, and then we have to configure some plugins. So আমরা এটা কেন করব, কারণ হচ্ছে যে আমাদের জেনকিন্সটা অ্যাজ এ বেয়ারবোন স্ট্রাকচার হিসেবে আসে, সেই স্ট্রাকচারটাকে আমাদের বিভিন্ন প্লাগইনের মাধ্যমে ফুলফিল করতে হবে। সেই প্লাগইনটা, সো আমরা যদি কনফিগার করতে চাই, কনফিগারের আগে অ্যাকচুয়ালি আমাদের প্লাগইনগুলো ম্যানেজ করতে হবে। তো আপাতত আমাদের যে কাজগুলো করব, সে কাজের জন্য সাম প্লাগইনস আর নিডেড, এবং আমি যে প্লাগইনসগুলো অলরেডি ইনস্টল করেছি, সেই প্লাগইনসগুলো নাম আমরা এখানে বলতে হবে। লাইক আমরা যদি একটা টেক্সট ফাইলে কিছু প্লাগইনের নাম আমি আগেই লিখেছিলাম। প্রথমে আমাদের যেটা লাগতে হবে, যে গিটের একটা প্লাগইন লাগবে, এমএস, যেহেতু আমাদের একটা উইন্ডোজ প্রজেক্ট এবং উইন্ডোজ বিল্ডার হচ্ছে এমএস বিল্ড। সো এমএস বিল্ডার দিয়ে আমরা এই প্রজেক্টটাকে বিল্ড করব। সো আমি এখন যেভাবে বলছি, অ্যাকচুয়ালি জেনকিন্সে এভাবেই সেট করতে হয় এমন কোনো কথা নেই। অ্যাজ এ ফ্রিওয়্যার প্রজেক্টগুলো যে একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এটা করতে চায়, এবং এটা করতে চাওয়ার কারণে অনেকগুলো রাস্তা তৈরি হয়। সো whoever is telling is in his way, he is telling actually his story, not the whole story. So you have to keep in mind that whenever you will deal with Jenkins, you have to keep in mind that which way you should follow and what you are doing actually, and what will be your exact step to perform this step. So আমার এখানে আমার পিকচারটা খুবই ক্লিয়ার, সেটা হচ্ছে আমি যেহেতু একটা উইন্ডোজ প্রজেক্ট নিয়ে ডিল করছি, ডেফিনেটলি আই শুড গো উইথ দ্য এমএস বিল্ড। যেহেতু আমার প্রজেক্টে গিটহাবে হোস্টেড হচ্ছে, এবং গিটহাব থেকেই আমার কোডটা পুল করতে হচ্ছে, সো আমার গিটহাবে একটা প্লাগইন দরকার।
যেহেতু আমার প্রজেক্টে একটা নির্দিষ্ট বিল পারফর্ম করবে, তারপর আমার একটা ভার্সনিং নাম্বার প্লাগইন দরকার, যেটা আমার বিল্ডের ভার্সন নাম্বারকে নিয়ে ডিল করবে। ইন দ্যাট কেস তারপর আমার বিলটা সাকসেসফুল হওয়ার পরে সেটা নিশ্চয়ই কোনো বিল্ডার আর্টিফ্যাক্ট ডিরেক্টরিতে রাখবে। সেক্ষেত্রে আমার সেই আর্টিফ্যাক্ট ডিরেক্টরি একটা প্লাগইন দরকার। এবং বিলটা সাকসেসফুল বা ফেল হওয়ার পরে আমার যদি কারো কাছে ইমেল পাঠাতে হয়, অ্যাকচুয়ালি নোটিফিকেশন সিস্টেমসের জন্য আমার ইমেল প্লাগইন লাগবে। আর সোনার সিআই একটা প্লাগইন লাগবে, সোনা টাইপ সিআই প্লাগইন। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট প্লাগইন। সোনা টাইপ সিআই প্লাগইনটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা রিপোর্টিং জেনকিন্সের হোল থ্রু দ্য রিপোর্ট লাইফ সাইকেল একটা রিপোর্ট পাই। আমার বিল্ড কতগুলো সাকসেসফুল হয়েছে, আমার সাকসেসফুল রেশিও কেমন, আমার বিল্ডের গ্রাফ, যে বিল হচ্ছে, যে প্রজেক্টের উপর বিল হচ্ছে, সেই প্রজেক্টের হেলথ স্ট্যাটাস আমরা জানতে পারি। ডিপেন্ডিং অন দিস উই ক্যান take decisions whether it is a release candidate or not to the public. So whenever we'll deal with Jenkins, we have to keep in mind that what we are going to do and what we are doing actually. So if we don't follow this step, actually we will be lost. That's the clear picture for Jenkins. Okay. Now we have to jump in with the plugin directory. Okay, we can see that email extension plugin is here, git plugin is here, GitHub plugin is here. We need to install all those plugins. যে প্লাগইনগুলো আসলে আমরা এখানে ইনস্টল করেছি সেগুলোর পাশে আনইনস্টল দেখাচ্ছে আসলে। সো এই প্লাগইনের ক্ষেত্রে যেমন ভার্সন নাম্বার প্লাগইনটার কথা বললাম, সেটা অলরেডি ইনস্টল হয়েছে। আর এই প্লাগইনগুলো ইনস্টল করার সাথে সাথে জেনকিন্স যদি কোনো ডিপেন্ডেন্সি পায় তাহলে সেই ডিপেন্ডেন্সিগুলো সে নিজে থেকেই ইনস্টল করে নেয়। তো যখন এই প্লাগইনগুলো ম্যানেজ করা শেষ হয়ে যাবে, দেন উইল মুভ টু দিস চ্যাপ্টার, the configuring system. Okay, configuring system about the Jenkins is pretty much easier, and we are getting a web interface for other tools like cruise control. We are not getting that source of web interface. We are in TeamCity, it is possible, but in cruise control we have to write in the XAML files, and that's a cumbersome job. Okay, that might be helpful for someone, even myself also. I prefer Jenkins over cruise control. So in that cases there might be some cases where when I would like to prefer cruise control over Jenkins. So what actually your choice depends on what you are going to do or what your environment going to do with this. But Jenkins is a pretty much generous platform. It probably has the largest support cycles or forums or support systems, whatever you may call it. But Jenkins is a pretty much smarter system, and the community is very 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 strong. So whenever you will fall any kind of problem, you might get any kind of help from the community. That's why Jenkins is so much popular. ওকে, দিস ইজ দ্য হোম ডিরেক্টরি আমাদের জেনকিন্সের। এই পুরো ডিরেক্টরিকে একটা ওয়ার্ক স্পেস ভ্যারিয়েবল নামক একটা জিনিস আছে, সেই ভ্যারিয়েবলে রাখা হয়, এবং আমরা পুরো ডিরেক্টরির নামের বদলে আমরা জাস্ট ডলার ওয়ার্ক স্পেসকে ব্রেসেসের মধ্যে রেখে এটাকে রেফার করতে পারি। ওকে, আমরা যেহেতু গিটহাব নিয়ে ডিল করব, সো আমার গিটের ইনস্টলেশন পাথ এখানে বলে দিতে হবে। অনেক সময় গিটের এই ইনস্টলেশন পাথটা পাওয়া যায় না আমাদের উইন্ডোজের যে পাথ ভেরিয়েবল আছে সেটার মধ্যে। সেক্ষেত্রে উইন্ডোজের পাথ ভেরিয়েবলটাকে ভেরিয়েবলে গিয়ে এই পাথটাকে আসলে অ্যাড করে দিতে হয়, এবং সেটা করার রাস্তা হচ্ছে আমরা কন্ট্রোল প্যানেল থেকে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি থেকে সিস্টেমসে যাব, তারপর অ্যাডভান্স ক্লিক করে এনভায়রনমেন্টস ভেরিয়েবলে যে পাথ ভেরিয়েবল আছে সেই পাথ ভেরিয়েবলটাকে খুঁজে এই exe পাথটা পুরো পাথটা ভেরিয়েবলটাকে সেখানে অ্যাড করে দেওয়ার পরবর্তীতে আমরা কমান্ড লাইন থেকে যখন পাথ লিখব, তখন এই পাথটাকে কমান্ড লাইনে অন্যান্য পাথ সাথে এই পাথটাকেও দেখাতে হবে, তাহলে গিট শুধুমাত্র এখান থেকে এক্সিকিউট করতে পারবে। এবং দিস ইজ এ ইম্পর্টেন্ট ক্লু ইন সাম কেসেস ওয়্যার Jenkins are failing to do so. So we have to be careful about this path. So if we don't show our path to the Windows variable, then Windows variable will not contain this path, and as a result Jenkins will not find this path. So we have to be very careful when we are dealing with this. Another thing, আমরা যেহেতু MS Build ইউজ করছি, সো MS Build এর ইনস্টলেশন পার্টটাও এখানে বলে দিতে হবে, এবং এটা আমরা মাইক্রোসফটের প্রোডাক্ট যারাই ইউজ করি তারা জানি যে এই পার্টটা আসলে MS Build এর কোথায় থাকে। Ant and Maven is the default builder for Java projects.
So we don't, as we are not dealing with the Java projects, we don't need this at this moment. So that's it. Keep all these things as it is. ইমেল নোটিফিকেশান আমরা যখন ইমেল সার্ভারটা সেট আপ করবো তখন আমরা এখানে ইমেল নোটিফিকেশানগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী সেট আপ করে নেবো। তবে আপাতত আমি এখন ইমেল দেখাচ্ছি না। এটা হলো আমাদের কনফিগারেশন সিস্টেম। যখন আমাদের কনফিগারেশন শেষ হয়ে যাবে তখন এটাকে সেভ করে বের হয়ে যাব এবং ম্যানেজ জেনকিন্সে এসে প্লাগইনগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা নেক্সট জিনিসটাতে মুভ করবো। এবং নেক্সট জিনিসটা হচ্ছে আমার নিউ আইটেম। নিউ আইটেমে এখানে আমরা প্রজেক্টের নাম দিব এবং এটা ফ্রি স্টাইল প্রজেক্ট আমরা বলবো। যদি আমাদের মাল্টি কনফিগারেশন প্রজেক্ট, দ্যাট মিনস আমাদের ডিপেন্ডেন্সি থাকে যে আমাদের একটা জব শেষ হওয়ার পর আরেকটা জবে আমরা মুভ করবো, সেক্ষেত্রে আমাদের মাল্টি কনফিগারেশন প্রজেক্টের দরকার হবে। লাইক আমার একটা বিল্ড শেষ হলে আরেকটা বিল্ড ট্রিগার করবে, এ ধরনের কনফিগারেশন হলে আমাদের মাল্টি কনফিগারেশন প্রজেক্ট লাগবে। ফর দ্য সেক অফ simplicity as it is all of us first time demo, so we are choosing the freestyle project. So whenever we'll press this OK button, it will take us somewhere else, and which will allow us to configure this project. Now we have to give the project name, and this is the path where we have to tell the GitHub project URL. Another one is the this thing here. When we will tell the git source, we have to say our git repository. এই git repository এর নামটা আসলে আমাদের যে প্রজেক্ট থাকবে গিটহাবে সেটার বাম পাশে ডান পাশে দেখা যাবে HTTP অথবা HTTPS অথবা SSH এর মাধ্যমে থাকবে। যদি আমি HTTPS সিলেক্ট করি তাহলে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা ক্রেডেনশিয়ালটাও অটোমেটিক্যালি এখানে চলে আসবে, কিন্তু অনেক ক্ষেত্রে আসে না, সেক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি অ্যাড করে নিতে হয়। যদি যেহেতু আমার কনফিগারেশনে যদি আমি অলরেডি সেট আপ করা থাকে তাহলে অ্যাকচুয়ালি এটা চলেই আসবে, আর যদি সেটা না থাকে তাহলে কিন্তু আমাকে এখানে বলতে হবে। অ্যাকচুয়ালি যেহেতু কনফিগার করার সময় গিটে আমি বলে আসছি, গিটের রিপোজিটরি দেখিয়ে দিয়ে আসছি, exe পাথ ভ্যারিয়েবলে দেখিয়ে দিয়ে আসছি, সেখান থেকে আমার কিন্তু অটোমেটিক্যালি গিট এটা পেয়ে যায়। প্রাইভেট কি পাবলিক কি একটা কম্বিনেশন আছে, সেই কম্বিনেশনের মাধ্যমে। আর যদি কোনো ক্ষেত্রে না পাই তাহলে সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি অ্যাড করতে হবে। ভার্সন টু ভার্সন ইট মাইট ডিফার্স, সো দিস ইজ নট সার্টেন লাইক দ্যাট, ইউ উইল অলওয়েজ গেট দিস। ওকে, বিল্ড কখন ট্রিগার করবে এই পুরো জিনিসটা দেখানোর জন্য আমি এটাকে নিয়ে ডিল করতে পারি। আমাদের যে কারেন্ট প্রজেক্ট আছে সেটাকে নিয়ে ডিল করতে পারি। এটার যদি এটার অ্যাকচুয়ালি কনফিগারে ক্লিক করতে হবে। কনফিগারে ক্লিক করলে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা আবার গিটহাবের একটা পাবলিক প্রজেক্ট হিসেবেই আছে, সো anyone can access it, and this is the repository version. So I am not showing my username password to you. ওকে, বিল কখন ট্রিগার করবে আমরা বলছি যে আমরা যখন পোলটা কেউ যখন পুশ করবে সাথে সাথে আমরা চাইলে গিল ট্রিগার করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি এটা খুব একটা ভালো সিনারিও হবে না, কারণ অনেক প্রজেক্টে আমরা অনেক ঘন ঘন পুশ করে থাকি সেটা গিটহাবে, এবং সেটা যদি বারবার ট্রিগার করতে থাকে তাহলে দেখা যায় যে অনেক সময় বাজে কোড ঢুকে যায় এবং সেই বাজে কোডের একটা ফলস্বরূপ একটা বাজে বিল পাবলিশ করে এবং বিলটা অনেক ক্ষেত্রে ফেল করলে আবার সবাই ইমেল পাবে, সবাই নোটিফিকেশন পাবে, হুইচ ইজ সোর্স অফ নট এ গুড আইডিয়া। তো আমরা যখন পোল এসএম নিয়ে কাজ করবো, পোল এসএম হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরপর সেটা কোডগুলোকে পুল করবে। In our cases given star which will mean every minute, আর এদের ফরমেশনটা হচ্ছে মিনিট, আওয়ার, তারপর ডেট অফ দ্য মান্থ। সো এই জায়গাটা আসলে আমরা সবাই সেলফ স্টাডি করবো। সেলফ স্টাডি করে অ্যাকচুয়ালি এটার এক্সপ্লেনেশনটা ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দিস। আমরা যদি এটা পুরোপুরি বর্ণনা করতে চাই তাহলে আমার ভিডিওটা আসলে অনেক লেন্দি হয়ে যাবে, অ্যান্ড দ্যাটস নট এ গুড আইডিয়া। আর বিল্ড এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে আমার ভার্সনিং নাম্বার ফরম্যাটটা কি হবে। যে এখানে আমি বলছি যে ভার্সন দিস ইজ দ্য ভার্সন স্ট্রিং অ্যান্ড দিস ইজ দ্য বিল্ড নাম্বার, এই ফরম্যাটে চাই আমি। সো আমরা যখনই কোনো প্রবলেমে পড়বো তখন জাস্ট এই ওয়াট চিহ্নটার উপর ক্লিক করা মাত্রই এটা এক্সপ্লেনেশন চলে আসবে। সো ইউ সি দ্যাটস আ প্রিটি very good friendly environment. So whenever you will fall any kind of problem, you can just ask this question mark or press this question mark. You will get at least an explanation rather than getting nothing. That might not be that much helpful for you, but still it's helping out. And you can take these clues and you can use these clues for searching in Google.
সো আমার ক্ষেত্রে আমি একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবলের নাম দিয়েছি, যেটা বিল্ড এনভায়রনমেন্টের ক্ষেত্রে মিক2, এবং আমার ভার্সন ফরম্যাটিং স্ট্রিংটা আমি আসলে এরকম দেখতে চাই। সো আমি এটাকে এভাবে বলে দিয়েছি। আর এখানে বিল্ডের ক্ষেত্রে আমি বিল্ডার ইউজ করছি এমএস বিল্ড। সো এমএস বিল্ড, আর এমএস বিল্ডের ফাইলটা আসলে কোথায় রাখবে, এই জায়গায় আমার ওয়ার্কস্পেসের ঠিক এই জায়গাটায় আমার সলিউশন ফাইলটা আছে। বেসিক্যালি সলিউশন গিট থেকে যখন আমার পুল করবে তখন আসলে এই জায়গায় ডাম্পিং করবে, এবং করার পর এখান থেকে এমএস বিল্ডার নিয়ে বিল্ডটা পারফর্ম করবে। ইন অ্যানাদার এই ওয়ার্কস্পেস ডিরেক্টরিটা হচ্ছে আমি যে ডাইরেক্টর হোম ডিরেক্টরি হিসেবে কিছুক্ষণ আগে কথা বলেছি, সেই ডাইরেক্টরিটা হচ্ছে সেই ওয়ার্কস্পেস ডিরেক্টরি, এবং সি শার্প হচ্ছে আমার ফোল্ডারটার নাম, এটা আমার দেওয়া একটা নাম। সো ইট ক্যান বি এনিথিং। আর সলিউশনটা হচ্ছে গিটহাব থেকে পুল করার পর ঠিক এই জায়গাটায় আমার সলিউশন ফাইলটাকে পাওয়া যাবে। দ্যাট মিনস জেনকিন্স গিটহাব থেকে কোডটা পুল করে এই জায়গায় সলিউশন ফাইলটাকে রাখবে, এবং এই জায়গা থেকে সলিউশন ফাইলটা এমএস বিল্ড পিক করবে, এবং পিক করে বিল্ডটা করবে। ওকে, কমান্ড লাইন আর্গুমেন্টসের মধ্যে আমাদের বলতে হবে যে এই দুটো জিনিস একদমই ম্যান্ডেটরি, যে কনফিগারেশন কি হবে, যে আমরা রিলিজ মোডে কনফিগার করব, এবং সেটা প্ল্যাটফর্ম কি হবে, প্ল্যাটফর্মটা হবে এনইসিপিইউ। এনইসিপিইউ মিনস হচ্ছে 64 বিট এবং 32 বিটের যে বিড়ম্বনা আছে, সেই বিড়ম্বনা থেকে বের হতে, কনফিউশন থেকে বের হতে গেলে আমাদের এনইসিপিইউ ইউজ করতে হয়, এবং যে মেশিনটা বিল্ড করতেছে সেটা ডেফিনেটলি 64 বিট অথবা 32 বিট। এই ঝামেলা থেকে বের হতে গেলেও আমাদের এনইসিপিইউ ইউজ করতে পারি। যদি আমরা এনইসিপিইউ ইউজ করি তাহলে আমরা যে মেশিনই বিল্ডারটা বিল্ড করুক না কেন, সেটা যদি 64 হয় 64 এ বিল্ড করবে, যদি 32 হয় 32 বিটে বিল্ড করবে। বাট প্ল্যাটফর্ম যেটা আমাদের বলা হয়, যে কোনো প্ল্যাটফর্মই চলবে, উইন্ডোজের 32 বিট অ্যাপ্লিকেশন ওএসও চলতে পারে, 64 বিট ওএসও চলতে পারে। সো সেটা নিয়ে আমরা বদার না করি। সো প্ল্যাটফর্মটা হবে এনইসিপিইউ। এনইসিপিইউ মিনস 64 বিট অর রাদার 32 বিট সিপিইউ আর্কিটেকচার। ওকে, এটা হচ্ছে ব্যাচ কমান্ড। ব্যাচ কমান্ডের ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি যে ডিরেক্টরিতে বিলটা রাখবো সেটাকে প্রথমে ডিলিট করছি। ডিলিট করে তারপর আমি আমার ডিরেক্টরিতে এখানে বলে দিচ্ছি যে কপি করে নিয়ে আমার পার্টিকুলার একটা রিলিজ ফোল্ডারে রেখেছি, সেই রিলিজ ফোল্ডারে বিলটা রাখবে। আর রিলিজ ফোল্ডার থেকে রাখার পরে যে প্রিভিয়াস যে লকটা থাকবে, আমার আগের বিল্ডের যে লকটা থাকবে, সেই লকটাকে ডিলিট করে ক্লিন করবে। ক্লিন করার পর তারপর অ্যাকচুয়ালি আমার টেস্ট কমপ্লিটকে হ্যান্ড ওভার করবে। এই জায়গাটায় টেস্ট কমপ্লিটটাকে খুঁজে বের করে টেস্ট কমপ্লিটকে কন্ট্রোলটা হ্যান্ড ওভার করা হয়েছে, দ্যাট ইজ টেক্সট এক্সিকিউট করবে এই এই টেস্ট কমপ্লিট ডট ইএক্সি। তারপর এই প্রজেক্টটাকে লোড করবে, এবং এই প্রজেক্টের লোকেশন সহ বলা আছে। লোড করার পরে আমার এই পার্টিকুলার কিওয়ার্ড টেস্টটাকে রান করাবে। ওই টেস্টের মধ্যে আমার একটা পার্টিকুলার প্রজেক্টে অনেকগুলো টেস্ট থাকতে পারে, এবং সেই অনেকগুলো টেস্টের মধ্যে কোন কিওয়ার্ড টেস্টটাকে রান করাবে সেটা এখানে বলে দিতে হবে। আমার ক্ষেত্রে যেমন টেস্ট 1টা ছিল, সেটা হচ্ছে ওই এই ক্যালক 1 প্রজেক্টটার টেস্ট 1 টেস্টটাকে সে রান করাবে, টেস্ট কমপ্লিট রান করাবে। সো আমি টেস্ট কমপ্লিটকে প্রথমে লঞ্চ করাচ্ছি, লঞ্চ করার পর সেই প্রজেক্টটা দেখিয়ে দিচ্ছি, এবং সেই প্রজেক্ট থেকে এই টেস্ট 1টাকে টেস্ট কমপ্লিট দিয়ে রান করাচ্ছি। তো এই সিকোয়েন্সটা এখানে পুরোটা বলতে পারতে হবে, যে টেস্ট কমপ্লিট প্রথমে এক্সিকিউট করবে, এক্সিকিউট করার পর প্রজেক্টটা লোড করবে, এবং প্রজেক্টটা লোডের পর অনেকগুলো কিওয়ার্ড টেস্ট থাকতে পারে সেই প্রজেক্টের আমার ক্ষেত্রে হচ্ছে টেস্ট 1 ছিল। সো টেস্ট 1 থেকে সে এক্সিকিউট করবে, এবং টেস্ট 1 থেকে এক্সিকিউট করার পর সেই এই লগটাকে এক্সপোর্ট করবে এই ফরম্যাটে, যাতে জেনকিন্স সেই লগটা আমাদেরকে আর্টিফ্যাক্ট ডিরেক্টরি থেকে দেখাতে পারে। সো বিল্ড হয়ে গেল, টেস্ট কমপ্লিট টেস্ট এক্সিকিউট করলো। তারপরে অ্যাকচুয়ালি পোস্ট বিল্ড অ্যাকশনের মধ্যে এই আর্কাইভিং করতে হবে, যেখান থেকে আমরা ইএক্সিটা এবং টেস্টের রেজাল্টটা পেতে পারি, সেটা হচ্ছে এইভাবে বলে দিতে হবে। এটা হচ্ছে ফাইলস টু আর্কাইভ, কোন ফাইলগুলো আর্কাইভ করতে হবে এবং কীভাবে করতে হবে। অ্যাকচুয়ালি এটা আমাদের বলা হয় যে হোম ডিরেক্টরিকে বেস ধরেই। সো জাস্ট হোম ডিরেক্টরিটা বাদ দিয়ে বাকি লোকেশনটুকু দিলেই এখানে চলবে। আর কোন জিনিসগুলো আর্কাইভ করব সেটা খুব ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আমি বলেছি রিলিজ ফোল্ডারের সমস্ত কিছুকে। সো স্টার, সো টেস্ট ফোল্ডারের হচ্ছে এক্সপোর্টেড লগে সমস্ত কিছুকে, দ্যাটস ওয়াই স্টার। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দিস। সো এখন যদি আমি একটা চেঞ্জ করি এবং সেই চেঞ্জটা গিটহাবে পুশ করি, তাহলে দেখব যে আমরা বিলটা ট্রিগার করেছে। আমরা এখানে বললাম চেঞ্জড অ্যাগেইন। আপাতত কমপ্লেক্সিটি এড়ানোর জন্য ভিডিওতে আমি আপাতত কোড থেকে কোনো চেঞ্জ করছি না। সো
এখন আমরা দেখতে পাবো যে এখানে একটা আনকমিটেড চেঞ্জ আসছে, চেঞ্জ কমিট করলাম। সো এখন এটা সিঙ্ক করবে, যেই মাত্র সিঙ্ক করবে তখন আমরা দেখব যে এখন হচ্ছে ভার্সন 25 আছে, এটার ভার্সন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। এখন গিটহাবে মাস্টারে পুশ করেছে এবং এখানে আমরা একটা অটো রিফ্রেশ এনেবল করে রেখেছি, যে কারণে আমরা কিছুক্ষণ পরপর আমাদের পেজটা রিফ্রেশ হবে। সো লাস্ট রিফ্রেশ হয়েছে কিছুক্ষণ আগে। সো আমরা যখন বিলটা শুরু হবে তখন আমরা এই আইকনটাকে ব্লিঙ্ক করতে দেখতে পাবো এবং আমরা ওয়েট করছি বিলটা, যেহেতু আমার প্রত্যেক মিনিটে বিল হবে। সো আমাদের একটা নির্দিষ্ট ডিউরেশন পরেই আমরা দেখতে পাবো সেই জিনিসটা। ওয়েট করছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিলটা অটোমেটিক্যালি ট্রিগার করলো। এখন আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো যে টেস্ট কমপ্লিট লঞ্চ করেছে বিল্ড হয়ে যাওয়ার পর। এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডের স্ট্যাটাসটা কি, টেস্ট কমপ্লিট লঞ্চ করলো। লঞ্চ করার পরেই এখন আমরা দেখতে পাবো যে আমাদের অটোমেটিক্যালি আমাদের প্রজেক্টটা লঞ্চ করেছে। সো বিল্ডারটা বিল্ড করতে পেরেছে এবং টেস্ট কমপ্লিট তার সাকসেসফুলি টেস্ট এক্সিকিউশন করতে পেরেছে এবং টেস্ট কমপ্লিট অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে এবং কন্ট্রোলটা জেনকিন্সের হাতে দিয়ে দিবে এবং জেনকিন্স ভার্সন নাম্বারটা চেঞ্জ করে 25 থেকে 26-এ করে ফেলেছে। সো দ্যাটস দ্য ওভারঅল আইডিয়া about CI with Jenkins and test complete. So thank you guys, thank you for watching this.